অন্ধকার ঘর। রুদ্র একটি পুরনো বাড়ি কিনেছিল, যা অনেক বছর ধরে অযত্নে পড়েছিল। বাড়ির চারপাশে ছিল গভীর বন, আর বাড়িটি ছিল একেবারে নির্জন। রুদ্র একজন শহুরের যুবক, শহরের ব্যস্ততা থেকে মুক্তি পেতে এই বাড়িতে কিছুদিন একা থাকতে চেয়েছিল। সে বাড়িতে প্রবেশ করার পর একটি অদ্ভুত অনুভূতি তার মধ্যে কাজ করছিল, কিন্তু সে তা উপেক্ষা করে বসে পড়ল। বাড়ির ভেতর প্রবেশ করতেই সে একেবারে পেছনের দিকে একটি ঘর দেখতে পায়, যার দরজা সবসময় বন্ধ থাকে। ঘরটির দিকে তাকাতেই তার মনে হয় কিছু একটা অদ্ভুত ঝকঝক করছে। ঘরটি যেন তাকে ডাকছে, কিন্তু রুদ্র তার অজ্ঞাত কারণে ওই ঘরের দিকে যাচ্ছিল না। একদিন রাতের অন্ধকারে রুদ্র বাড়ির অন্য অংশে ঘুরছিল। হঠাৎ তার নজরে আসে সেই ঘরের দরজা একটু খোলা। কিছুতেই বুঝতে পারছিল না সে কি করুক। তারপর সে সেই ঘরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। ঘরের ভেতর ঢুকেই তার বুকের ভেতর এক অজানা ভয় জমতে শুরু করে। ঘরটি ছিল পুরনো ফ্রেমের ছবিতে ঠাসা, কিন্তু একদম অদ্ভুত কিছু ছবির দৃশ্য, কিছু মানুষ একেবারে অস্পষ্ট, যেন তারা সৃষ্টিই হয়নি। হঠাৎ তার পেছনে এক অদ্ভুত শীতল বাতাস এসে লাগে। রুদ্র ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখে না। তবে সে বুঝতে পারে ঘরটি তার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি করছে। কোনো এক অদ্ভুত শক্তি তাকে কেমন যেন ঠেলে ঠেলে ওই ঘরের ভেতরের আরও গভীরে নিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে ঘরের দরজা আচমকা বন্ধ হয়ে যায় এবং ঘরের ভেতর এক ভয়ানক আওয়াজ শোনা যেতে থাকে, তুমি চলে যাবে না। রুদ্র দিশেহারা হয়ে পড়ে, কপালে শীতল ঘাম। একে একে পুরনো ছবিগুলি যেন জীবন্ত হয়ে ওঠে। ঘরটি ভরে ওঠে প্রচণ্ড অন্ধকারে। সেই অন্ধকারে কিছু অদ্ভুত সিলুয়েট দেখা যায়, যাদের চোখ থেকে অগ্নি নির্গত হচ্ছে। রুদ্র বুঝতে পারে সে এই ঘর থেকে কখনোই বের হতে পারবে না। বাড়িটি তারই ছিল এবং এই ঘর তার জন্যই তৈরি।